আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের আরও একজন বোন আউস বিল্ডিং ভিসা পেয়েছেন। তো আজকে আপনাদেরকে সতর্কমূলক একটা ইনফরমেশন দিব। তার আগে একটু মজার ঘটনা বলি। তো এই বোনটা যখন আউস বিল্ডিং ইন্টারভিউ দেয় কোম্পানিতে, তো তখন ওনার নেট কানেকশন খারাপের জন্য উনি ইন্টারভিউতে থাকতে পারে না। প্রায় 2-4 মিনিটের পরে উনি বের হয়ে যায়। যাই হোক, এরপরে এটা নিয়ে সন্দেহ আমাকে বলে যে ভাই আমার তো ইন্টারভিউ অনেক খারাপ হয়েছে, কি করব? বললাম যে ঠিক আছে, অপেক্ষা করেন, দেখেন কোম্পানি কি বলে। তো ঠিক 2 দিন পরে যখন ওনাকে অফার লেটার পাঠাই দেয়, আউস বিল্ডিং অফার লেটার পাঠাই দেয়, তো এটা নিয়েও সন্দেহ যে ভাই আমি তো খারাপ ইন্টারভিউ দিলাম, এখন আমাকে অফার লেটার কেন দিল? তো এই প্রশ্নের জবাব আমি কি দিব, অথবা আমি কোত্থেকে দিব এটার আনসার? তো বললাম যে আপনার কোয়ালিফিকেশান দেখে আপনাকে অফার লেটার দিল। আচ্ছা ঠিক আছে। এরপরে কয়দিন পরে আরও বাকি ডকুমেন্টস পাঠালো কোম্পানি। পরে আমাকে ডকুমেন্টস দেখায়, বলতেছে ভাইয়া এই জায়গায় এটা লেখা কেন? সেটা নিয়েও সন্দেহ। এটা তো আমি ইন্টারনেটেও দেখলাম, এই জায়গায় আমার ডকুমেন্টস এটা লেখা কেন? মানে ডকুমেন্টস নিয়ে সন্দেহ। আচ্ছা যাই হোক, এরপরে বুঝাই বললাম, বুঝলো। তো এরপর যখন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেয়, তো ওনার এম্বাসি থেকে মেল আসতে লেট হয়, তো সেটা নিয়েও সন্দেহ। ভাই আমার অ্যাপ্লিকেশানটা কি ঠিকমতো হয়েছে, নাকি আমি কোনো ভুল করছি? তো বললাম যে অ্যাপ্লিকেশান মেল যেহেতু পাইছেন, কনফার্মেশন মেল যেহেতু পাইছেন, তাহলে টেনশন করার কিছু না, অপেক্ষা করেন। এরপরে এম্বাসি থেকে ইন্টারভিউ মেল পেলো, এখন সেটা নিয়ে সন্দেহ। ওনার আবার জেডিবি ছিল না, তো অন্য যাদের জেডিবি আসছিল ওনাদের সাথে ডেট পড়ছে। তো বলে যে ভাই আমার তো জেডিবি নেই, আমাকে কেন এত জলদি দিল? এরপরে এম্বাসি ফেস করে। ওনার ইন্টারভিউ অনেক স্মুথ ছিল, আলহামদুলিল্লাহ। উনি অনেক ভালোভাবে স্মুথভাবে ইন্টারভিউ দেয়। যখন আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করে, তা আমি বললাম যে কেনাকাটা করেন, আপনি শপিং শুরু করে দেন, পরবর্তীতে খুব একটা সময় পাবেন না। এখন সেটা নিয়েও সন্দেহ। তা আমি বললাম যে দেখেন, আপনার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাকে বলছেন, এই এক্সপিরিয়েন্সের পরে আমার মনে হয় না আপনার ভিসার জন্য অপেক্ষা করা উচিত। আপনি আগে থেকে মার্কেটিং কিংবা অন্যান্য কাজগুলো আগাই ফেলেন, সেটা আপনার জন্য ভালো হবে। যাই হোক, করবে না, উনি ভিসা হাতে পেতে হবে, না হলে ওনার শান্তি আসবে না। ঠিক আছে। এরপর যখন পাসপোর্ট কালেকশন মেল পাই, তো এম্বাসিতে ওনাকে একটু দেরিতে ঢুকায়, সবাই লাস্টে ওনাকে ঢুকায়। তো সেটা নিয়েও সন্দেহ যে আমার দেরিতে ঢুকাইলো কেন, আমাকে লাস্টে ঢুকাইছে, তার মানে আমার ভিসা দিব না। তো সর্বশেষ পরে ভিসা পেলো, আমাকে মেসেজ দিল আলহামদুলিল্লাহ। তারপর এবার আমি কল দিলাম। আমি কল দিয়ে বললাম যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে আমাকে তো এয়ারপোর্টে আটকাইছিল এবং আমার ভিসাটা চেক করছিল, তো এখানে একটু ঝামেলা হয়েছিল। তো আপনি একটু ভালো করে চেক করে দেখেন তো আপনার ভিসাটা অরিজিনাল দিছে নাকি। এখন হচ্ছে আমার সন্দেহ। তো উনি আমাকে বললো যে ভাইয়া আপনি কি বলেন, আমাকে জার্মান এম্বাসি থেকে ভিসা দিছে, আমাকে ডুবলি ভিসা দিবে? তো এরকম সন্দেহ করতে করতে বিষয় পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, বিষয়টা হয়তো আরও মজাদার ছিল, আমি হয়তো ওইভাবে এক্সপ্লেন করতে পারি নাই। আমি যখন জার্মানিতে প্রথম আসি, তো এখানে আসার পর আমার শহরে, আমার ক্লাসে, আমার কোম্পানিতে আমি এখন পর্যন্ত কোনো বাঙালি খুঁজে পাই নাই। তো মাতৃভাষা কিংবা নিজস্ব লোকদের প্রতি একটা আন্তরিকতা স্বাভাবিক থাকে। আমি অনেক খুঁজছি, কিন্তু কাউকে এখন পর্যন্ত পাই নাই। তো আমি দেখলাম যে আমার ক্লাস কিংবা এই শহরে সব দিকে দিয়ে আপনার ইন্ডিয়ান, ভিয়েতনামি, তারপর হচ্ছে আরবিশ, যতগুলা কান্ট্রি আছে সব জায়গার মানুষ আছে, পাকিস্তানি মানুষও আছে, কিন্তু বাঙালি নেই। তো আমি যখন দেখলাম আসলে আমাদের বাঙালিরা সব দিকে দিয়ে পিছায় আছে, তো সেদিন থেকে আমার চিন্তাভাবনা যে আসলে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় কিংবা সুযোগ দেয়, আমি চেষ্টা করব আমার যে ভাইরা আছে তাদেরকে হেল্প করার। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। তো আমার সাথে 2 জন মানুষের কিছুদিন আগে কথা হয়। তো ওনারা একটা জায়গা থেকে একটা ভালো অ্যামাউন্ট টাকা দিয়ে আউস বিল্ডিং কোর্স করে। তো ওই কোর্স থেকে ওনারা সিভি, কভার লেটার, কিছুটা স্পিকিং, এগুলো আয়ত্ত করে। তো আসলে আমরা 5 টাকা হোক কিংবা 5 লাখ টাকা হোক, আমরা যেখানে টাকাটা ইনভেস্ট করব, আমাদের আগে থেকেই সেটা ভালোভাবে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। আমি আসলে বোঝাতে চাচ্ছি, আপনার যদি ইনভেস্ট করারই হয়, তাহলে এমন জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে আপনি লাভবান হবেন। অন্যথায় যেগুলো ফ্রি সার্ভিস, সেগুলোর জন্য টাকা নষ্ট না করাটাই উচিত। আপনি এগুলো অনলাইনে একটু ঘাটাঘাটি করলে এমনিতে শিখে যেতে পারবেন। যাই হোক, তারপরও আপনি যদি বেকুব হয়ে থাকেন কিংবা আপনার বাবার অনেক টাকা থাকে, তাহলে সেটা ভিন্ন হিসাব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।